নমস্কার বন্ধুরা, হরিনিত্যা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কর্ন চিজ কেক রেসিপি। খুব সহজ আর ইজি রেসিপি, আর খুব তাড়াতাড়ি এটা বাড়িতে তৈরি হয়ে যায়। ঘরেতে থাকা অল্প কিছু সামগ্রী দিয়ে এটা তৈরি হয়ে যাবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। সবার প্রথমে আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ভুট্টা, ছাড়িয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি একটু। এবার এটা ব্লেন্ডারে দিয়ে দেব, আর দেব একটু জল দিয়ে। এবার এটা একদম পেস্ট বানিয়ে নেব, পাতলা করে পেস্ট বানিয়ে নেব। তো আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বা প্যান গরম করতে দেব। প্যানটা গরম হলে দিয়ে দেবো এখানে 2-3 চামচ মতো বাটার। বাটারটা একটু মেল্ট হতে দেব। বাটারটা মেল্ট হয়ে গেলে ভুট্টা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব ঢেলে। এবার এটা 4-5 মিনিট পর্যন্ত রান্না করে নেব। চার 5 মিনিট রান্না করার পর সামান্য একটুখানি ঘন হলে এটা বারবার নাড়তে থাকবো যাতে পুড়ে না যায় নিচে। এবার এখানে দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন দিয়ে দেব। আর 2 মিনিট একটু ফুটিয়ে নেব। 2 মিনিট পর এবার এখানে দিয়ে দেব 1 কাপ গমের আটা। গমের আটা অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। ভালো করে মিশিয়ে নেব সব একসাথে। ভালো করে মিশিয়ে একটা ডো মতো বানিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দেব 1/2 কাপ মতো ক্রিম। ক্রিমটা দিয়ে এবার আবার ভালো করে মিশিয়ে নেব। তোমরা এখানে মশলা যদি অ্যাড করতে চাও একটু চিলি ফ্লেক্স, অরিগানো এসব দিতে পারো তোমরা। এই সময় এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেবে। ভালো করে মিশিয়ে আর 2-4 মিনিট আমি এটা রান্না করে নেব। তো 4 মিনিট পর আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। বল বানিয়ে একটু বাটি মতো করে নেব মধ্যে। এবার আমি এখানে নিয়েছি চিজ, গ্রেট করে নিয়েছি চিজ। তো এবার 1 চামচ চিজ দেব ভিতরে। বাটির ভিতরে 1 চামচ চিজ দিয়ে ভালো করে বন্ধ করে নেব মুখটা। ভালো করে বন্ধ করে নিয়ে আবার গোল করে নেব এটা। সামান্য একটু চ্যাপটা করে নেব চাপ দিয়ে। এবার আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বে ভালো করে কোট করে নেব এটা বলটা। ভালো করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে একটা অন্য প্লেটে রেখে দেব। আর এইভাবে আমি বাকি বলগুলো বানিয়ে নেব।
আমি এখানে কিছু বল বানিয়ে নিয়েছি। এবার বলগুলো বানানো হয়ে গেলে তেল গরম করে নেবো কড়াইতে। এখানে আমি সামান্য তেল দিয়েছি কড়াইতে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে বল ছেড়ে দেব তেলে। আর এটা লাল করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। অন্য সাইডটাও ভেজে নেব লাল লাল করে। তো কর্ন কেকগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব এইভাবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ঝটপট আর ইজি রেসিপি, কর্ন চিজ কেক রেসিপি। তোমরা বাড়িতে ট্রাই করো রেসিপিটা। ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।